পৃথিবী ধ্বংস মানে কিয়ামত শুনলেই গায়ের লোম শিউরে যায়। আমরা এক পৃথিবীতেই জন্মগ্রহণ করেছি, আর এই পৃথিবীতে সারা জীবন থাকবো না। একদিন কিয়ামত হবে, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর তার সঙ্গে সকল জীব জন্তু মানুষ সকল প্রাণী মৃত্যুবরণ করবেন। তবে কিয়ামতের দিন সকালে কি ঘটবে এ নিয়ে অনেক অনেক আলোচনা কোরআন হাদিসে উপলব্ধ আছে। কিছু কিছু হাদিসে জানা যায় কিয়ামতের দিন সকালে আবহাওয়াটা অন্ধকারে আচ্ছন্ন থাকবে। সূর্য পূর্ব দিকে থেকে উঠবে না, সূর্য উঠবে পশ্চিম দিকে। মানুষ ঠিক বুঝতে পারবে যে পৃথিবী আর থাকবে না, সব কিছু এলোমেলো হয়ে যাবে। মানুষ ঠিক বুঝতে পারবে আজকেই আমার দিন শেষ। কিন্তু অনেকে চিন্তা করবে নামাজ কালাম পড়ার জন্য, কিন্তু সে সময় আর থাকবে না, সময় ফুরিয়ে আসবে। নামাজ কালাম পড়ার সুযোগ সেখানে আর থাকবে না। কোরআন পড়ার ইচ্ছা থাকলেও কোরআনের অক্ষর মিশে যাবে। কিয়ামতের এই লক্ষণগুলো দেখার মাত্রই বুঝতে হবে মাত্রই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় প্রথম ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সকল পাহাড় পর্বত তছনছ হয়ে সকল প্রাণীর মৃত্যু হবে। এরপর দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে কবর থেকে সকল প্রাণী আবার জীবিত হয়ে হাসরের ময়দানে উঠে দাঁড়াবেন তার আমল নামার জন্য। আর এই হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা নিজেই মানুষের হিসাব নিকাশ নেবেন। এখানে পাপী ও নেককার বান্দার গুনাহ ও পুণ্যের পরিমাপ করা হবে। যার পাপীর পাল্লা ভারী হবে সে তার আমল নামা বাম হাতে দেবে, আর যার নেকের পাল্লা ভারী হবে তার আমল নামা ডান হাতে প্রবেশ দেয়া হবে। এ থেকে বুঝতে পারবে কে জাহান্নামী আর কে জান্নাতি। গুনাহগার বান্দার আমল নামা যখন পেছন থেকে বাম হাতে দেয়া হবে, তখন গুনাহগার বান্দা আমল নামা দেখে আফসোস করবে, হতাশ করবে, হায় আল্লাহ, আমাকে যদি এই আমল নামা না দেয়া হতো, আমি পৃথিবীতে যত পাপ করেছি আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি যে ভুল করেছি তা সংশোধন করব। কিন্তু সে সময় আর নেই। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের টেনে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। হে আল্লাহ, আপনি সবাইকে হেদায়েত দিন এবং সবকিছু বোঝার তৌফিক দান করুন। আমিন।